আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ভূগোল বিষয়ের ৩৬৯ নাম্বার পেজের সমস্ত ছোট প্রশ্নগুলো আলোচনা করছি। প্রথমে দেখো একের একে আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো, সঠিক উত্তর হবে অপশন ক পর্যায়ন। ২, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে, সঠিক উত্তর হবে অপশন ঘ ৬৪ গুণ। ৩, যে পর্বতের সব থেকে বেশি পার্বত্য হিমবাহ দেখা যায়, সঠিক উত্তর হবে অপশন ঘ আল্পস। ৪, যে স্তরে অতি বেগুনি রশ্মি প্রবাহিত হয় তা হলো, সঠিক উত্তর হবে অপশন খ স্ট্র্যাটোস্ফিয়ারে। তারপর দেখো ৫, চীন সাগরে বিধ্বংসী ঝড়কে বলা হবে, সঠিক উত্তর হবে অপশন ক টাইফুন। তারপর দেখো ৬, পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ার হয় তা হলো, সঠিক উত্তর অপশন ঘ গৌণ জোয়ার। ৭, গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয়, সঠিক উত্তর হবে অপশন গ ১৯৮৬। ৮, আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের, আচ্ছা পরের পেজে যাই আমরা, স্থান, সঠিক উত্তর হবে সপ্তম। ৯, দক্ষিণ ভারতের অধিকাংশ নদী, সঠিক উত্তর অপশন খ পূর্ব বাহিনী। ১০, একটি সরলবর্গীয় উদ্ভিদ হলো, সঠিক উত্তর অপশন ক পাইন। ১১, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, সঠিক উত্তর অপশন গ কোয়েম্বাটোরকে। ১২, ভারতের কোন রাজ্যের সাক্ষরতা হার বেশি, সঠিক উত্তর অপশন ক কেরলের। ১৩, ভারতের NH ১৯ সড়কপথটি বিস্তৃত, সঠিক উত্তর অপশন ক দিল্লি টু কলকাতা। তারপর দেখো ১৪, টপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, তা হলো, সঠিক উত্তর অপশন খ বাদামি। আচ্ছা বিভাগ ক্ষয়ে দেখো ২ এর ১ নাম্বার দাগে যে কোনো ৬টি প্রশ্ন উত্তর দাও। প্রথমেই দেখো এখানে রয়েছে ২ এর ১ এর ১ মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে, এটি ঠিক। ২, সমুদ্র বায়ু ও স্থলবায়ু হলো আকস্মিক বায়ুর উদাহরণ, এটি ভুল। ঠিক আছে, কারণ আমরা জানি সমুদ্র বায়ু এবং স্থলবায়ু স্থানীয় বায়ুর উদাহরণ। তারপর দেখো ৩, পশ্চিমা বায়ুর প্রভাবে সমুদ্র স্রোত পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়, হ্যাঁ এটিও ভুল, কারণ পশ্চিমা বায়ুর প্রভাবে সমুদ্র স্রোত পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। তারপরে দেখো ৪, ধানের খোসা পচে নির্গত হয় মিথেন গ্যাস, এটি ঠিক। ৫, নবীন পলিমাটিকে ভাঙাড় বলা হয়, এটি ভুল, কারণ নবীন পলিমাটিকে খাদার বলা হয়। তারপর ৬, দরিদ্র ও অশিক্ষা জনসংখ্যার দ্রুত বৃদ্ধির জন্য দায়ী, এটি ঠিক। ৭, RF ইকুয়াল টু 1.10000000 এর অর্থ ১ সেমি ইকুয়াল টু 10 কিলোমিটার, এটি ঠিক। তারপর দেখো ২ এর দাগে বলা হচ্ছে যে একে মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপ হলো, এটি হবে সমপ্রায় ভূমি। ঠিক আছে। তারপর ২ দেখো হিমবাহের প্রবাহের দিক মসৃণ ও বিপরীত দিক অমসৃণ হলে তাকে ড্যাশ বলে, তাকে রসে মতানে বলে। ৩, রাত্রিবেলা স্থলভাগ থেকে জলভাগের দিকে ড্যাশ বায়ু প্রবাহিত হয়, এটি হবে স্থলবায়ু। তারপর দেখো ৪, মুখ্য জোয়ার যে স্থানে সৃষ্টি হয় তার ড্যাশ স্থানে গৌণ জোয়ার হয়, এটি হবে বিপরীত স্থানে। ৫, ভারতের বৃহত্তম হ্রদ হলো, সঠিক ড্যাশ, সঠিক উত্তর হবে ভেম্বনাদ। তারপর দেখো ৬, পূর্ব ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রটি হলো ড্যাশ, এটি হবে ডিগবয়। ৭, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ড্যাশ অবস্থিত, এটি হবে ব্যাঙ্গালুরে অবস্থিত। এরপর দেখো ২ এর ৩ এর দাগে ২ এর ৩ এর ১, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয়, আচ্ছা এটা তোমরা লিখবে ক্যানিয়ন। ঠিক আছে। তারপর দেখো ২ ক্রান্তীয় রেখার মধ্যবর্তী তাপমণ্ডলকে কি বলা হয়, না নিরক্ষীয়। তারপর দেখো প্রশান্ত মহাসাগর একটি শীতল ও একটি উষ্ণ স্রোতের নাম লিখো। তাহলে প্রশান্ত মহাসাগরের শীতল স্রোত হচ্ছে ক্যালিফোর্নিয়া স্রোত, আর উষ্ণ স্রোত হচ্ছে কুরেশীয় স্রোত। ৪, ডিডিটি এর পুরো নাম তোমরা জানো, তোমরা লিখে ফেলবে। তারপর দেখো ৫, কাশ্মীর উপত্যকায় কারেওয়া মাটি কোন চাষের জন্য বিখ্যাত, এটি হবে জাফরান চাষের জন্য বিখ্যাত। ৬, ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদক সংস্থাটির নাম কি, তোমরা লিখবে টিসকো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। ৭, ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যের নাম কি, উত্তর হবে সিকিম। আচ্ছা এরপরে চলো আমরা নেক্সট পেজে যাই। আচ্ছা এখানে দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলা হয়েছে। ২ এর ৪ থেকে লবণাক্ত জলাভূমির সঙ্গে মিলিয়ে নেবে গুজরাট, বৃষ্টির ছায়া অঞ্চলের সঙ্গে মিলিয়ে দাও শিলং, ধান গবেষণা কেন্দ্র এর সঙ্গে মিলিয়ে দাও কটক,
আর হাইটেক সিটি হচ্ছে হায়দ্রাবাদ। আজকে ভিডিও এখানে শেষ করছি। তোমার সঙ্গে দেখা হয় পরবর্তী নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।